হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো যা গরম পড়েছে, ভালো একদমই থাকা যাচ্ছে না, তবুও ভালো থাকতে হবে। তো বন্ধুরা, আজকে মেনুতে আছে মাংস। এতদিন নিরামিষ খাওয়ার পর আজ সানডেতে বাবা বলল মাংস আনি। অনেক দিন তুই এসেছিস, তারপর থেকেই নিরামিষ, তো সেই জন্য মাংস আনলো। আর আজকে কিন্তু শুধু মাংস নয়, মাংসর সাথে কিন্তু ফ্রাইড রাইস আছে। আর ফ্রাইড রাইসটা আমি একসাথে ভিডিও করলাম না বন্ধুরা, ওটা একটা আলাদা ভিডিও করে আমার চ্যানেলে ছাড়া আছে, অবশ্যই গিয়ে দেখে এসো প্লিজ। আর মা প্রথমে মাংসতে কিছুই সেরকম দিচ্ছে না, একটু লবণ আর হলুদ মিশিয়ে একটু মাংসটাকে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবে। এদিকে ঢাকা দেওয়া আছে, এদিকে মা বাইরে এসে উনুনটা ধরিয়ে নিচ্ছে। আর আজকে বাইরের ওয়েদারটা একটু হালকা মেঘলা মেঘলা আছে বন্ধুরা, মানে খুব যে বৃষ্টি হচ্ছে তাও না। আর এই যে দেখো বন্ধুরা, আমাদের জামরুল গাছে জামরুল হয়েছে। আগের বছর থেকে প্রথম ফল হচ্ছে, তাই এই বছর কিন্তু অতিরিক্ত ফুল এসেছে। তোমরা দেখে বুঝতেই পারছো, প্রত্যেকটা ডালে, গাছের গোড়া থেকে শুরু করে পুরো আগা পর্যন্ত ফুলে ফুলে ভর্তি। আর এটা কিন্তু লাল জামরুল বন্ধুরা। জামরুল বড় হলে আমি অবশ্যই আবার যে কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো কেমন লাল লাল জামরুল হয়। আগের বছর হয়েছিল, কিন্তু খুব কম পরিমাণ হয়েছিল, বেশি হয়নি। তো এরপর মা কড়াই বসিয়ে দিয়েছে, আর কড়াতে দিয়েছে সর্ষের তেল আলু ভাজার জন্য। এরপর মা কড়াই আলুগুলো দিয়ে দিল। আলুতে কিন্তু সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। ফ্রাইড রাইসের সাথে মাংস কষাটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। সব কিছুই খাওয়া যায়, কিন্তু মাংস কষাটা বেশি ভালো লাগে। তো মা আজকে কিন্তু মাংসটা একদম কষা কষা করবে না, একটু ঝোল রাখবে। আর মাংসতে আলু না হলে একদমই চলে না। সত্যি বলছি বন্ধুরা, আলু এমন একটা সবজি প্রত্যেকটা তরকারিতে দিতেই হয়। আর আলু হচ্ছে আমার সবচেয়ে খুব পছন্দের একটা সবজি বলতে পারো। লাল লাল করে আলুগুলো মা ভেজে নিয়েছে। এরপর কিন্তু দেখো একটা থালায় তুলে নিচ্ছে। আলু খুব ভালো লাগে সব তরকারিতে, আর মাংসর আলু তো বলতেই হবে না, সবারই হয়তো খুবই পছন্দের। এরপর মা কড়াতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিল। এরপর তেলে দিয়ে দিল 2টো তেজপাতা। তেলের মধ্যে দিল রসুন বাটা। আগে কিন্তু পেঁয়াজটা দিল না, আগে দিল রসুন বাটাটা। মাংস অনেক ধরনের রান্না করা যায়, অনেক রকমভাবে রান্না করা যায় মাংস। এরপর মা দিয়ে দিল পেঁয়াজগুলো। আমাদের যখনই মাংস হোক না কেন, আমার মা মশলাপাতি সবসময় খুব কমই দেয়। পেঁয়াজ বলো, আদা রসুন বলো, সব সময় সব মশলাই কম কম দেয় মাংসতে। এরপর টমেটো দিয়ে দিল মা। পেঁয়াজ আর টমেটোর ওপরে লবণ দিয়ে দিল। খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাবে। আবারও বলছি বন্ধুরা, ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে, অবশ্যই গিয়ে দেখে এসো। কারণ মানে মাংসর রেসিপিটা আর ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি দুটো আলাদা আলাদাভাবে ছেড়েছি। এরপর মা আদা বাটা দিয়ে দিল।
দিয়ে দিল লঙ্কা বাটা। আমাদের যখনই মাংস হয় মা কিন্তু শুকনো লঙ্কা বেটে তরকারিতে দেয়, খুব বেশি না কিন্তু 4টে থেকে 5টা মাংস অনুযায়ী। আর গুঁড়ো লঙ্কা আমাদের একদমই বাড়িতে তোলাই হয় না বলতে গেলে, খুব দরকার লাগে যখনই তখনই কোনো মাংস বলো কোনো তরকারিতে বলো আমাদের গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার হয় না। আমরা সব তরকারিতে কাঁচা লঙ্কাই খাই, কিন্তু আমার শ্বশুরবাড়িতে তোমরা দেখেছো আমি যে কটায় ভিডিও করেছি বন্ধুরা, গুঁড়ো লঙ্কা কিন্তু প্রত্যেকটা সব তরকারিতে, নিরামিষ আমিষ সব তরকারিতে আমাদের গুঁড়ো লঙ্কা দেওয়া হয়, কিন্তু আমার বাপের বাড়িতে গুঁড়ো লঙ্কা খায় না। এরপর মা হলুদ দিয়ে দিল, দিয়ে মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর মশলা থেকে দেখো তেলও ছাড়া ছাড়া ভাব, দেখো তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর মা সামান্য একটু চিনি দিয়ে দিল। মশলাগুলো তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর কিন্তু মা যে লবণ আর হলুদ মিশিয়ে যে মাংসটা রেখে দিয়েছিল, এবার কিন্তু সেই মাংসটা দিয়ে দেবে। মাংসটা দেওয়ার পর কিন্তু যতই মুরগির মাংস হোক মা কিন্তু অনেকক্ষণ ধরে কষায়, প্রায় আধা ঘন্টা মতন কিন্তু কষাবে মা এখন মাংসটা। প্রায় 5 থেকে 10 মিনিট মতো কিন্তু হয়ে গেছে, এখনও কিন্তু মা কষাচ্ছে, পুরো আধা ঘন্টা ধরে কিন্তু মা মাংসটা কষাবে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে থাকো বন্ধুরা। এরপর কিন্তু মা যে আলুগুলো ভেজে রেখেছিল বন্ধুরা, সেই আলুগুলো দিয়ে দিল। আলুগুলো দিয়েও কিন্তু কষাচ্ছে, কারণ কষতে কষতে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, আর জল দেওয়ার পর আলুটা বাকিটা সেদ্ধ। তোমরা দেখলে বন্ধুরা কতক্ষণ ধরে কষাচ্ছে, আর মাংসটা কষতে কষতে কালারটাও কেমন চলে এসেছে তোমরা দেখে বুঝতেই পারছো। এরপর দেখো মা একটা প্লেটে মাংস তুলছে, কারণ মা জানে মাংস তরকারির থেকে কষা মাংসটা আমার বেশি খেতে ভালো লাগে। তো আজকে আমার ভাই খায় না, আজকেই বলছিল যে মা আজকে আমিও খাবো, সেই জন্য মা পুরো প্লেট ভর্তি করে তুলেছে আজকে। বলছিলাম যে মা আর দিও না আর দিও না, তবুও মা তুলেই যাচ্ছিল। শুধু আজ নয় বন্ধুরা, বিয়ের আগে থেকেই মাংস হলেই মা জানে যে আমি কষা মাংস খেতে ভালোবাসি। বাড়িতে যদি নাও থাকতাম, স্কুলে চলে যেতাম, মা তবুও কষা মাংস তুলে রেখে দিত। তো কষা মাংস গরম গরমই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তবুও মা তুলে রেখে দিত। এরপর দেখো মা জলটা কিন্তু উষ্ণ গরম জল বন্ধুরা, বেশি ঝোল ঝোল করবে না, সেই জন্য অল্প জল দিল। চলো আলুগুলো সেদ্ধ। তো তরকারিটা তো দেখে মনে হচ্ছে পুরো হয়েই গেছে, আলুগুলোও হয়তো হয়েই গেছে, দেখি। দেখো মা একটা আলু ভেঙে দেখাচ্ছে কতটা সেদ্ধ হয়েছে। দেখেছো বন্ধুরা কত সুন্দর গলে গেছে আলুটা একদম। তরকারিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর যেহেতু ভাতের সাথে একটু মাখিয়ে খাবো, সেই জন্য মাকে বললাম ঝোলটা বেশি মেরো না, ঝোলটা থাক, ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু বসে যাবে। তো এরপর মা গরম মশলা বেটে রেখেছিল, সেই বাটা গরম মশলাটা দিয়ে দিল। গরম মশলাটা দেওয়ার পর কিন্তু মা 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছে, 2 মিনিট ফুটিয়েই না। তো দেখো বন্ধুরা, প্রথমেই ফ্রাইড রাইসটা মা প্লেটে তুলে দিয়েছে। অবশ্যই কিন্তু ফ্রাইড রাইসের পুরো ভিডিওটা দেখে এসো, খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, মানে খুব তাড়াতাড়ি কম সময়ে কিন্তু বানিয়েছি। আর এখানে মা বাটিতে মাংস তুলে দিচ্ছে, আর আমি এদিকে স্যালাড নিয়ে নিচ্ছি, শসা আর পেঁয়াজ। অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে, ভিডিওটা দেখো বন্ধুরা। খুব কম সময়ে কিন্তু ফ্রাইড রাইসটা বানানো হয়েছে।
দেখো প্লেটটা তো পুরো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক করে প্রয়োজন। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, মানে খেয়ে দেখাই। বাবা আজকে বললো যে তুই আজকে খা, সেই জন্য বাবা আর আসলো না। একটা দিদা দেখছিল, সেই জন্য আমি একটু হেসে উঠেছিলাম। তো সত্যি বলছি বন্ধুরা, ফ্রাইড রাইসের সাথে সব কিছুই কিন্তু ভালো মানায়, কিন্তু এই মাংস তরকারিটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। প্রচুর গরম পড়েছে, নিজেদের খেয়াল রেখো। অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি দারুণ খেতে লাগে। চলো টাটা।